ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনোকে ঘিরে বাড়ছে চাপ। বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নিয়ে বিতর্কিত পরিকল্পনার পর এবার ফিফার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ, ৩ মেয়াদের সীমা নিয়ে প্রশ্ন এবং ২০২৭ সালে নির্বাচন, সব মিলিয়ে অস্বস্তিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ইনফ্যান্তিনো পুনর্নির্বাচন ঠেকাতে উঠছে প্রশ্ন, তবে এখনও শক্ত সমর্থন রয়েছে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ফুটবল নেতৃত্বের। আরও জানাচ্ছেন মাহফুজ মুকুল। ফিফায় একের পর এক ধাক্কা। বিশ্বকাপ সহ ফিফার টুর্নামেন্ট পরিচালনার জন্য $20 বিলিয়ন নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব এবং এর সর্বোচ্চ 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, কিন্তু প্রবল আপত্তিতে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে হয়। পরিকল্পনাটি নিয়ে ফিফার ভেতরেই প্রকাশ্যে বিরোধিতা করেন চিফ অপারেটিং অফিসার কেভিন লামোর। তার অভিযোগ, ফিফা কর্মীদের পরিকল্পনা নিয়ে বিভ্রান্ত করা হয়েছে, এমনকি পুরো উদ্যোগকে তিনি অভিহিত করেন একজন ব্যক্তির প্রকল্প হিসাবে। এবার নতুন করে প্রশ্ন উঠেছে ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে। মানবাধিকার সংগঠন ফেয়ার স্কয়ার দাবি করেছে, ফিফার সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ ৩ মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। তার যুক্তি, ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর ইনফান্তিনোর প্রথম মেয়াদও হিসাবের মধ্যে পড়া উচিত। কিন্তু ইনফান্তিনোর দাবি ছিল ২০১৬ সালের মেয়াদটি পূর্ণ মেয়াদ হিসাবে গণনা করা যাবে না। এই ব্যাখ্যাকেই এবার চ্যালেঞ্জ করেছে ফেয়ার স্কয়ার। ফিফার গভর্নেন্স অডিট অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির কাছে দেয়া চিঠিতে সংগঠনটি বলেছে, নিজেদের সংবিধান ও নিয়ম ফিফারই মেনে চলা উচিত। ইনফান্তিনোর ওপর চাপ বাড়িয়েছে ৩ মহাদেশের ফুটবল নেতৃত্ব। উয়েফা, এএফসি ও কনকাকাফ ইতিমধ্যে তার কর্মকাণ্ডের পর্যালোচনার দাবি জানিয়েছে। শুধু আঞ্চলিক ফুটবল সংস্থাই নয়, জাতীয় পর্যায়ে বাড়ছে আপত্তি। স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে ২০২৭ সালের নির্বাচনে তারা ইনফান্তিনোকে সমর্থন করবে না। তবে বিপরীত চিত্র আছে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলোর সমর্থন এখনও রয়েছে ইনফান্তিনোর পক্ষে। সব চোখ এখন ২০২৭ সালের ফিফা কংগ্রেসে। 18 মার্চ মরক্কোয় হবে প্রেসিডেন্ট নির্বাচন। সেখানেই নির্ধারিত হবে আরও 4 বছর ফিফার নেতৃত্বে থাকবেন জিয়ান্নি ইনফান্তিনো, নাকি শুরু হবে বিশ্ব ফুটবলের নেতৃত্বের নতুন অধ্যায়। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।